জয়গুরু বন্ধুরা, যারা খুব রাগী টাইপের, অর্থাৎ যাদের রাগ খুব বেশি, যারা রাগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, অনেক চেষ্টা করতেছেন কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, সেই জন্য কোনো কাজেও সফল হচ্ছেন না এবং বিভিন্ন রোগ শোক দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন শুধুমাত্র এই রাগের কারণে। যারা এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আজকে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আমি এমন 5টি টিপস বা উপায় বলে দেব, যে 5টি টিপস বা উপায় যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের রাগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসবে। অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন। রাগ কেন হয়, অর্থাৎ এই যে রাগটা আপনাদের জানতে ইচ্ছে করে না যে রাগটা আসলে হয় কেন, কেন রেগে যায়, কারণটা কি, রাগের মূল কারণটা কি? আপনারা কি কখনো খুঁজে বের করেছেন যে রাগের মূল কারণটা কি বা কেন আপনারা রেগে যান? এটা কি বের করেছেন? আজকে আপনাদের কিছু গোপন তথ্য আমি শেয়ার করে দেই। প্লিজ মনে কষ্ট নেবেন না, স্বীকার করবেন যে হ্যাঁ এরকম আমাদের হয়, স্বীকার করার চেষ্টা করবেন। যারা খুব বেশি রেগে যান তারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন কেন রেগে যান, কোন জিনিসটার উপরে আপনারা রেগে যাচ্ছেন বা কোন মানুষটাকে দেখলে আপনারা রেগে যাচ্ছেন। ভালো করে খেয়াল করে দেখুন, যে মানুষটাকে দেখলে আপনারা রেগে যাচ্ছেন, অর্থাৎ যাকে আপনারা সহ্য করতে পারতেছেন না, তার যে গুণগুলো আছে সেই গুণগুলো আপনার মধ্যে নেই। ভালো করে খেয়াল করে দেখবেন, তুলনা করবেন, একটু কম্পেয়ার করে দেখবেন তার যে গুণগুলো আছে, অর্থাৎ সে নিশ্চয়ই কোনো একটা গুণের অধিকারী। যে গুণটা আপনি সহ্য করতে পারতেছেন না, যার কারণে আপনি রেগে যাচ্ছেন, অর্থাৎ ওই গুণটা আপনার মধ্যে নেই, আপনি কিছুতেই আয়ত্ত করতে পারতেছেন না, যার কারণে আপনি রেগে যাচ্ছেন। কোনো কাজ করতে গেছেন, কাজ ঠিকমতো হচ্ছে না, বা একজনের কাজটা সঠিকভাবে করে ফেলেছে, আপনি কাজটা ঠিকভাবে করতে পারতেছেন না, এই জায়গাটায় ব্যর্থতা আপনার, কিন্তু আপনি কি করতেছেন? রেগে যাচ্ছেন। ওই যে তার উপরে রেগে যাচ্ছেন, যে কাজটা সঠিকভাবে করে ফেলতেছে তার উপরে আপনি রেগে যাচ্ছেন। কারণটা কি? কারণটা হলো জেলাসি, অর্থাৎ হিংসা। আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, কেননা ওটা আপনি পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা, আপনি ব্যর্থ একজন মানুষ। কেউ একটা ভালো কথা বলতেছে, আপনি হুট করে রেগে যাচ্ছেন, তার মানে কি? তার কথাটা আপনি নিতে পারতেছেন না। সে জ্ঞানী, আপনি কিন্তু নিশ্চয়ই একটু নীরবে বুঝে ফেলতেছেন, কিন্তু ওটা আপনি সহ্য করতে পারতেছেন না। তার জ্ঞানটা বা তার উপদেশটা নিলে হয়তো আপনার অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনি হেরে যাবেন, সেই জন্য আপনি তার উপদেশটা নিতে পারতেছেন না। তার মানে কি? তার মানে হলো ওই যে জ্ঞানটা, অর্থাৎ ওই ভদ্রলোক বা যে আপনাকে জ্ঞানটা দিতেছে বা যে উপদেশটা দিতেছে, ওটা আপনি সহ্য করতে পারতেছেন না। আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, কেননা আপনি ব্যর্থ, আপনি পুরোপুরি ব্যর্থ। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন ভিডিওতে গিয়ে আপনারা বাজে মন্তব্য করেন, ভালো করে খেয়াল করে দেখবেন তারা একটু হিংসুটে টাইপের, তারা খুব রাগী। তারা কি করবে? অন্যের খুঁত ধরার চেষ্টা করবে। ভিডিও দেখতেছে, ভালো কথা, তার ভালো কথাগুলো আপনি নেওয়ার চেষ্টা করুন বা শোনার চেষ্টা করুন। তা না করে কি করবে? অমুকের এটা, তমুকের এটা, অমুকের এটা হয়েছে, কথা ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, মানে বিভিন্ন খোঁচা দিয়ে কথা বলে নিজের মনের তৃপ্তি সাধন করবে। তারা ভাবে অন্যকে যদি একটু ডমিনেট করা যায়, যে কথা বলে, মানে যে বিষ প্রয়োগ করে কথা বলে যদি অন্যকে একটু ডমিনেট করা যায়, তাহলে নিজের মনে শান্তি আসে। কিচ্ছু না, কচু শান্তি আসে, কিচ্ছু শান্তি আসে না, বরঞ্চ আরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছেন। কিন্তু একটু যদি পজিটিভ হয়ে যেতেন, সে যেটা করতেছে বা তারা যেটা করতেছে সেটা আমি পারবো বা তার সে বেটার কিছু পারবো, আপনিও পারতেন যদি আপনার মাথাটা ঠান্ডা থাকতো। আপনি পারতেছেন না, আপনার রাগের কারণে আপনি পারতেছেন না। কেন স্বীকার করেন না? কেন নিজের ভুলগুলো স্বীকার করেন না যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে? তাহলেই তো সব যন্ত্রণা মিটে যায়। সেটা না করে কি করেন? অন্যকে অ্যাটাক করার চেষ্টা করেন, কথা দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, অন্যকে অ্যাটাক করার চেষ্টা করেন। মনে মনে আবার অনেক সবাই গালাগালি করতে থাকেন, আমি তাকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা করব, সেটা করব। কিচ্ছু না, তাকে আপনি কোনো কিছু করতে পারবেন না, তার সামনে কথা বলার যোগ্যতা আপনার নেই। অথচ আপনি মনে মনে তাকে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, সারাদিন ওই একই চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাকে কি আপনি কোনো কিছু করতে পারতেছেন? বা এই যে আপনি একা একা চিন্তা করতেছেন, এই যে তাকে আপনি এই করবেন, সেই করবেন, সে কি এগুলো জানে?
যাকে নিয়ে আপনি এই চিন্তাগুলো করতেছেন সে কি এগুলো জানে? সেগুলো কিচ্ছু জানে না। সে বেমালুম ভুলে গেছে, হয়তো আপনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সে বেমালুম ভুলে গেছে, কারণ সে কাজের মানুষ, সে কাজে ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু বিষটা আপনার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, ওই যে বিষে আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছেন। সেই জন্যই একটি কথা আছে, রাগ এমনই একটি বিষ, আপনি অন্য কাউকে খাওয়াইতে যাবেন বা অন্য কাউকে গিলাইতে যাবেন, সে মারা যাবে না, আপনি নিজেই সেই বিষে মারা যাবেন। সেই বিষে আপনি নিজেই নীল হয়ে যাবেন। নীরবে নিভৃতে আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। রাগ এমনই একটি জিনিস, এই যে আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত, আপনাদের দ্রুত বীর্যপাত হয়, আপনাদের উত্থানজনিত সমস্যা হয়, অতিরিক্ত স্বপ্নদোষ হয়, এগুলোর মূল কারণ কিন্তু রাগ। এটা কি আপনারা জানেন যে এগুলোর মূল কারণ রাগ? রাগ থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয়। টক্সিন হরমোন অর্থাৎ যারা সবসময় রেগে থাকে তাদের মধ্যে থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয়। টক্সিন হরমোন যেটাকে বিষ বলা হয়ে থাকে, চিকিৎসা শাস্ত্রের ভাষায় যেটাকে বিষ বলা হয়ে থাকে, সেই টক্সিন হরমোনের কারণে আপনার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো যে ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা হলে কি হয়? খাবার দাবারের রুচি কমে যায়, খাবার দাবার ঠিকমতো হজম হয় না, পেটে বিভিন্ন রকমের সমস্যা হয়, পেট ভুট বাট করতে থাকে, পায়খানা ক্লিয়ার হয় না, অর্থাৎ আইবিএস দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন। আর এই আইবিএস থেকেই দ্রুত বীর্যপাত সমস্যা, উত্থানজনিত সমস্যা, বীর্য পাতলা হওয়ার জন্য এই অন্যতম দায়ী হলো এই আইবিএস। তাহলে কিসের কারণে হয়েছে? ওই যে রাগের কারণে। মাথাকে ঠান্ডা রাখতে পারেননি, রাগকে নিয়ন্ত্রণ করতে পারেননি, রাগের কারণে আপনার শরীর শেষ হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যারা সবসময় রেগে থাকেন তারা কি নিজেকে খুব বেশি শক্তিমান ভাবেন? কিচ্ছু না। তারা ভালো করে খেয়াল করে দেখবেন তারা সবচেয়ে বেশি দুর্বল। মাঝে মধ্যে তাদের কিন্তু শরীর হাত পা কাঁপে। এটা কি আপনারা বুঝতে পারেন না? এটা কি আপনারা বুঝতে পারেন না? যারা রাগী তারা ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের শরীর হাত পা কাঁপে, থরথর করে কাঁপে। ওই সময় যদি আপনাদের কানের নিচে একটা দিয়ে দেওয়া হয়, আপনারা ঠাস করে বসে পড়বেন। আপনারা ওই সময় এত দুর্বল হয়ে পড়েন। ওই সময় যদি আপনার দুর্বল একজন লোকও আপনার কানের নিচে একটা মারে, আপনি ঠাস করে বসে পড়বেন। আপনার কোনো কিছু বলতে পারবেন না। এমনও হতে পারে আপনি স্ট্রোক করতে পারেন। সত্যি এমনও হতে পারে আপনি স্ট্রোক করতে পারেন। অতিরিক্ত রাগের কারণে অনেক সময় মানুষ ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, অতিরিক্ত রাগের কারণে। রাগ এমনই একটি বিষ যা সারাক্ষণ হজম করে যাচ্ছেন আর বিষে নীল হয়ে যাচ্ছেন। কাউকে যন্ত্রণার কথা কোনো কিছু বলতে পারতেছেন না, কিভাবে মুক্তি পাবেন সেটাও জানেন না। সব কিছু শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রাগের কারণে। কোনো কাজ কোনো কিছুই আপনি সঠিকভাবে করতে পারতেছেন না শুধুমাত্র এই রাগের কারণে। সারাক্ষণ অন্যকে দোষ দিতেছেন, সারাক্ষণ অমুকের এটা ভালো না, সেটা ভালো না, এই না সেই না, এই রকম কিছু সারাক্ষণ আপনি চিন্তা করতেছেন। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনাকে যে কেউ ডাকে না, আপনি যে কারোর সাথে মিশতে পারেন না, আপনি যে ঘরবন্দি হয়ে আছেন, আপনি যে হাসতে পারেন না, কিসের কারণে? শুধুমাত্র এই রাগের কারণে, শুধুমাত্র এই জেলাসির কারণে। অর্থাৎ আপনি অলস। রাগ কেন চলে আসে? এক কথায় যেটাকে বলা হয় অলস। যারা নিজে থেকে ব্যর্থ, যারা নিজে কোনো কিছু করতে পারে না, তারাই হলো রেগে যায়, তারা হলো সবচেয়ে বেশি রাগী মানুষ। এমনি এমনি কথাগুলো বলা হয়েছে, এমনি এমনি বলা হয়নি। সাধকরা যারা সাধনা করে তারা প্রথমেই যেটাকে কন্ট্রোল করে সেটা হলো রাগ। রাগ থাকলে পরে কোনো সাধনাই সঠিকভাবে সম্পন্ন হবে না। রাগ থাকলে পরে কোনো সাধনাই ফলপ্রসূ হবে না, সাধনা নষ্ট হয়ে যাবে যদি রাগ থাকে। সেই জন্যই যাদের কাছে বায়াত গ্রহণ করা হয় বা গুরু ধরা হয়, সেই গুরুরা প্রথমেই যে উপদেশটা দেয় সেটা হলো যে বাবারে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তুমি এই পথে জয়ী হতে চাও তাহলে তোমাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তো ওই যে বললাম না একটু আগে যে আপনারা অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না। কেন? কারণ আপনারা বুঝতে পারতেছেন না রাগ যে একটা মানসিক রোগ, একটা মানসিক সমস্যা। এটা আপনারা বুঝতে পারতেছেন না। এটা একটা ভয়াবহ মানসিক সমস্যা। এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য কি তাহলে কোনো ওষুধ আছে? এমন কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলে আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে?
না, রাগ নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ নেই বা ওষুধ হয় না। রাগটা আসে কোথায়? মনের মধ্যে। তাহলে কি মনের রোগের কোনো ওষুধ আছে? না, মনের রোগের কোনো ওষুধ নাই। তাহলে কি এর কোনো নিয়ন্ত্রণ হবে না? হ্যাঁ, এর নিয়ন্ত্রণ হবে। এর একমাত্র নিয়ন্ত্রণের উপায় হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে আপনাকে পরিবর্তন করে দিতে হবে, আপনার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে। সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। তার 5টি টিপস আজকে আপনাদের আমি দেব। ওই যে একটু আগে বললাম না যে কিছু টিপস আপনাদের আমি দেব, তার 5টি টিপস আজকে আপনাদের আমি দেব। সেই 5টি টিপস আপনারা সঠিকভাবে পালন করে দেখুন আপনারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা। প্রথম টিপস বা প্রথম কাজটি হলো, যখন আপনি রেগে যাবেন বা যার সাথে ঝগড়া লেগে গেছে, ওই সময় যদি আপনি খুব বেশি রেগে যান, তাহলে কি করবেন? সাথে সাথে স্থান ত্যাগ করবেন, অর্থাৎ ওই রাগের স্থান আপনি ত্যাগ করবেন। দ্বিতীয় কাজটি হলো বা দ্বিতীয় টিপসটি হলো, আপনি চুপ হয়ে যাবেন, অর্থাৎ আপনি চুপ করে বসে পড়বেন, না হয় বসে থাকলে শুয়ে পড়বেন। দেখবেন 2 মিনিটের মধ্যে আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। তৃতীয় কাজটি হলো বা তৃতীয় টিপসটি হলো, যখন দেখবেন আপনি খুব বেশি রেগে গেছেন, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, তখন সাথে সাথে আপনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, ওই জায়গায় সাথে সাথে আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। সেই শ্বাসটাকে বুকের মধ্যে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। দেখবেন রাগ নিয়ন্ত্রণে চলে আসছে, সম্পূর্ণরূপে রাগ নিয়ন্ত্রণে চলে আসছে মাত্র 2 মিনিটের মধ্যে। 4 নম্বরে যে কাজটি করবেন সেটি হলো, যখন দেখবেন খুব বেশি রেগে আছেন, খুব বেশি উত্তেজিত হয়ে গেছেন, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, সাথে সাথে কি করবেন? আপনার পায়ের অর্থাৎ ডান পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, সেই বৃদ্ধাঙ্গুলির দিকে 1 মিনিট তাকিয়ে থাকবেন। মানে বৃদ্ধাঙ্গুলির দিকে 1 মিনিট তাকিয়ে থাকবেন, দেখবেন সাথে সাথে রাগ নিয়ন্ত্রণে চলে আসছে। একেবারে খুব সুন্দর একটি টিপস, কিন্তু আপনারা পরীক্ষা করে দেখবেন। আরও কিছু নিয়ন্ত্রণে চলে আসে, সেটা এখন বলা যাবে না। অর্থাৎ কাম ভাব, অতিরিক্ত কাম ভাব যাদের আছে, তারা যদি দৃষ্টি নিক্ষেপ করে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, তাহলে তাদের কাম ভাব নিয়ন্ত্রণে চলে আসে। সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন। অবশ্যই মেডিটেশন। আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চান, রাগকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে একমাত্র উপায় হলো মেডিটেশন। মেড ইন অ্যাটেনশন মেডিটেশন। মেডিটেশন করলে মন নিয়ন্ত্রণে চলে আসে, রাগ নিয়ন্ত্রণে চলে আসে। তাই নিয়মিত মেডিটেশনের অভ্যাস করতে হবে। আর ক্ষমা করতে শিখুন, অর্থাৎ অন্যকে ক্ষমা করে দিন। আর সবসময় নিজের ভুলটা স্বীকার করার চেষ্টা করবেন, তেরামি করবেন না। মেইন সমস্যাই তো এই জায়গাটায়, তেরামি করেন, তেরামি করবেন না, নিজের ভুলটা স্বীকার করে নিন। দেখবেন সব রাগ দূর হয়ে গেছে।